কয়েক মাস আগে ছাদের উপর দুটো পুঁই গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে দেখছি ভালো এখন পুঁই শাক হয়। আর আমাদের আনতে হয় না, মোটামুটি যখন ইচ্ছে হয় তখন একটা দুটো করে কেটে এনে আমাদের মোটামুটি সবজি একটা হয়ে যায়। এবার কি হয়েছে, গাছটা বাড়তে পারছে না, ইসের জন্য এই যে গোটা আসছে পুঁই গাছে যে বিচিগুলো আসে সেগুলো তো উইন্টার সিজন, এখন তো আসবেই। তো সেগুলো আমি কেটে নিয়ে আসলাম। মার সঙ্গে কথা বলতে বলতে মানে রাজার বাবা মনে হয় বলেছে যে পুঁই গাছে এরকম এরকম বিচি এসছে, তো মা বলেছে সবজি বানিয়ে নে। তো আমি আবার মাকে জিজ্ঞাসা করলাম ফোন করে যে রেসিপিটা আমাকে বলো, কীভাবে রান্না করব। যেভাবে বলেছে সেভাবেই রান্না করলাম রসুন ফোড়ন দিয়ে। বেশ ভালো লাগে, কোনো ঝঞ্ঝাট নেই। কেটে টেটে ধুয়ে, কাটারও কোনো, গাছ থেকে যেভাবে কেটে এনেছি সেভাবে ধুয়ে ছোটো ছোটো করে কড়াইতে দিয়ে দিলাম, কোনো ঝঞ্ঝাট নেই। ভালো লাগে। আর সবজিটা যদি একটু শুকনা শুকনা হয় তাহলে ডাল দিয়ে ভালো লাগে। হ্যাঁ, রসুনটা অবশ্যই লাগবে। লাস্টে কাঁচা লঙ্কা ফেরে আর ধনেপাতা দিয়ে শুকনো শুকনো করে বানালাম, ভালো লেগেছে। নতুন খেয়েছি, কোনো দিন দেখেছি সবজিটা বানাতে, কিন্তু আমি কোনো দিন ট্রাইও করিনি, বানাইনি, খাইও নি। প্রথম দিন বানিয়েছি আর প্রথম দিনই খাবো। এটা একদিন আগের ভিডিও বানানো। আর এদিকে রাজার বাবা অফিস থেকে আসার সময় এনেছে ঘরের জন্য সবজি। সবজিটা যদি ঘরে থাকে, মাছ মাংসটা যদি থাকে, 4-5 দিন আর কোনো চিন্তা ভাবনা করতে হয় না। আমাদের যখন যাই একটু বেশি করেই বাজারটা নিয়ে আসে, কারণ ডিউটিটা তো আর একরকম থাকে না। আর প্রতিদিন একটা যে বাজারে যাওয়া যে রুটিন, সেটা সম্ভব হয়ই না আমাদের। তো সেই জন্য যখনই যাই, আমি একটু বকবক করি করলেও কিন্তু মাঝে মধ্যে বুঝতে হয় যে সবজি বাজারের জন্য একটু বাইরে যেতে হয়। তবে আজকের বাজারটা কিন্তু কাছাকাছি মার্কেট থেকেই করেছে। তবে অন্যদিন যখন মান্ডিতে যায় তখন যা অবস্থা থাকে, প্রচুর সবজি একই সঙ্গে নিয়ে আসে। আর আমাদের ঘরে সবজিটা প্রচুর পরিমাণে দরকার হয়, যেহেতু বাচ্চারা অতটা মাছ মাংস খায়।